বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। সেটা হলো আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। জমি জমা নিয়ে একটু টুকটাক মিটিং ছিল, প্লাস আমার এক আত্মীয় মারা গেছে। মানে আত্মীয় বলতে আমার এক ভাসুর, সে ভাসুরের 4 দিনের মিলাদ, সব কিছু মিলিয়েই দেশের বাড়িতে যাওয়া। গিয়ে তখন মানে কিছু কথাবার্তা হলো আমাদের দেশের জমি জমা নিয়ে, সব কিছু নিয়ে, কারণ একে একে করে সবাই মারা যাচ্ছে। দেখা যাচ্ছে যারা মারা যাচ্ছে, যেমন আমার শ্বশুররা, তারা ভাইয়েরা বোনেরা সবাই মারা গেছে। তারপরে আসে তাদের ছেলেরা মেয়েরা, এদের মধ্যেও ছেলেরা প্রত্যেকটা মানে আমার চাচা শ্বশুর সবার ঘরেই ছেলেরা মারা যাচ্ছে। বড় চাচা শ্বশুরের ঘরের ছেলে মারা গেছে 3টা, আবার তারপরে চাচা শ্বশুরের ঘরেরও ছেলে মারা গেছে একটা, আমাদের ঘরেও আমার শ্বশুরের ঘরেও 2জন মারা গেছে, আমার হাজব্যান্ড প্লাস আমার ছোটো দেবর। এরকম করে অনেকেই মারা যাচ্ছে। তার জন্য মানে যারা আছে এখন জীবিত, ভাসুর, দেবর, ওরা সবাই মিলে মানে ঠিক করলো যে বাড়ির যে ভিটিটা আছে, ভিটি বাড়ি, সবার বাড়ি ঘর যেরকম আছে, কারণ আমরা সবাই যেহেতু ঢাকায় থাকি, সেহেতু আমাদের গ্রামে ভিটি বাড়িটা মানে পুরোটাই এমনিই পড়ে আছে। সেই জন্য সবাই সবার মতোই করলো যে এরপরে যারা আছে, যাতে আমাদের সন্তানগুলা মানে তারা তাদের জায়গাটা বুঝে নেয়, কিংবা তারা তাদের জায়গায় কিছু না কিছু করে, যাতে টান থাকে, বাড়ির একটা যে টান, সেই টানটা থাকে, সেটার জন্য। সেইটাই ওই মানে মিলাদের মধ্যেই সব কিছু নিয়েই কথাবার্তা হলো। আর এই ফাঁকেই আমি একটু ভিডিও করে নিলাম, আপনাদের সবার কাছে শেয়ার করলাম যে আমার শ্বশুরবাড়িটা কীরকম আর কী অবস্থায় আছে। তবে এই মিটিংটা অনেক আগেই একবার হয়েছে, সেটা আমার হাজব্যান্ড জীবিত থাকা অবস্থায় 2017-তে। এই একই কাজ, একই সব কিছু করা হয়েছিল। তারপরে যেটা ডেট ছিল যে 18 ফেব্রুয়ারি, যে ডেটটা ছিল 21 তারিখে, ফেব্রুয়ারি 21 তারিখ, যে বন্ধের দিন সবাই মিলে গিয়ে বা ভিটাটার সবগুলো মানে মাপঝোপ করা হবে, সবাই সবার জিনিসটা বুঝে নেবে, কে কীভাবে করে আবার নতুন করে বাড়ি টাড়ি করবে সেইভাবে করে। কিন্তু যখন আমার হাজব্যান্ড সেই 21 তারিখে মানে 20 তারিখে রাত্রেবেলায় আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে যায়, হসপিটালে ভর্তি হয়, সেই 21 তারিখ আর যাওয়া হয় নাই। সেই মানে মিটিংটাই এত বছর পরে আবার আমার এক ভাসুর মারা গেল, তারপরেও হলো। এই তো, এটা আমার এক দেবর আর আমার ননাস, দেবরের ওয়াইফ, আরও যাটা আছে যারা ননদ, এদের সবাই মিলে বসে কথা বলতেছিলাম। সবাই এখানে মানে বাড়িতে সবাই আছে, সেটা দেখে বুঝতেই পারতেছেন যে বাড়ির ঘরের অবস্থা কীরকম। আর আমরা সবাই মানে সাথে বসা, সবাই সবার মতো কথা বলতেছিলাম, সবাই সবার স্মৃতিচারণ করতেছিলাম। তো এখানে খাওয়া দাওয়া হইতেছে, আমার ভাসুর, দেবর, ভাগনা বউ, ভাগনারা সব কয়েকজন ভাগনাই আছে এখানে, ওরা সবাই, কারণ ওদেরই মানে আমার এই ভাগনারই মামা মারা গেছে। এই তো আমার যাটা মানে যা ননা সবাই একসাথে, আমার ছেলের বউ আর বাকি যারা আছে, যে আমার ছোটো ছেলে, সবাই মানে বাড়িতেই করতেছে। আর এর মধ্যে আম নিয়েও তারা মানে খুব করতেছিল, বাচ্চারা আমের খুব নিতেছিল। খোদা হাফেজ।